নতুন করে বাঁচতে হবে, ধরতে হবে হাল। আজ হয়তো সময় খারাপ, উঠে দাঁড়াবই কাল। হ্যাঁ বন্ধুরা, আমাদেরকে এই মনোভাব নিয়েই চলতে হবে। যখন আমরা আমাদের মনের মধ্যে এই চিন্তাভাবনাটা আনতে পারবো, ঠিক তখন থেকে আমাদেরকে আস্তে আস্তে এগিয়ে যেতে কেউ কিন্তু আটকাতে পারবে না। রাস্তাটা যতই কঠিন হোক না কেন, নিজের মনকে নিজেই সাহস দিতে হবে এবং আমরা চাইলেই কিন্তু সাহস দিতে পারবো। কারোর সাহায্য ছাড়া আমরা নিজেই কিন্তু নিজেদের রাস্তাটা সহজ করতে পারবো। শুধুমাত্র নিজের চিন্তাভাবনাকে একটু সঠিক রাখতে হবে এবং সঠিক পথটাই আমাদেরকে বেছে নিতে হবে। আমি মনে করি যে আমাদের নিজের মধ্যেই কিন্তু অনেক শক্তি লুকিয়ে আছে, যেটা আমরা হয়তো এখন চিনতে পারছি না বা বুঝতে পারছি না। একটু নিজেই নিজেকে চেনার প্রয়োজন, বোঝার প্রয়োজন। তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা এবং শান্তি, শক্তি যাই বলো না কেন কাজ করবে, যেটা অন্য কেউই আমাদেরকে দিতে পারবে না। শুধুমাত্র সেই শক্তিটা চেনার অপেক্ষা, জানার অপেক্ষা। তো হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজই আমি করে নিয়েছি। মাকে সকালের খাবার খাওয়ানোর পর কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন চলে এসেছি, কিছু কাপড় আর কিছু বাসন ছিল সেগুলোই টুকটুক করে ধুয়ে নিয়েছি। এখন আমি স্নান টান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য পুজো করে। বন্ধুরা, এতক্ষণ আমি যেই কথাগুলো বললাম এগুলো কিন্তু আমাদের মধ্যেই আছে, আমাদের ভিতরে আছে, শুধু চিনার পালা। অনেকেই আছে যারা নিজের মধ্যে কি প্রতিভা আছে সেটা কিন্তু বুঝে উঠতে পারে না কিছুতেই। হ্যাঁ বন্ধুরা, তার মধ্যে কিন্তু আমিও ছিলাম। আমি আমারটাকে প্রতিভা বলবো না, তবে আমি চেষ্টা করছি যেন কিছু ভালো করতে পারি। একটু নিজেকে পরিবর্তন করে চেষ্টা করে দেখা যাক না কেন আমার মধ্যে কি প্রতিভা আছে বা আমি কি করতে পারি। তারই কিন্তু চেষ্টা চলছে আমার। জানি না আমার সাথে কে কে একমত হবে, তবে এখনও কিন্তু অনেক মানুষই আছে যারা নিজের ভিতরের প্রতিভাকে চিনতে পারে না, বুঝতে পারে না। আমার মনে হয় বিভিন্ন কাজ আমাদেরকে করা উচিত, যেন আমরা চিনতে পারি যে কোন কাজটা আমরা পারফেক্টভাবে করতে পারছি। হ্যাঁ, আমরা কেউই কিন্তু পারফেক্ট নই, তবে সব কাজগুলো কিন্তু একটু একটু করে চেষ্টা করার প্রয়োজন। বন্ধুরা, কেউ কিছু মনে করো না, আমি কিন্তু তোমাদের সাথে অনেক অভিজ্ঞতাই শেয়ার করে নিলাম, যেটা আমি বাস্তব জীবনে অভিজ্ঞ হয়েছি। আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে অন্য একটি ভিডিওতে। টাটা।